গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে জিন্দাউলি বানিয়ে দিয়েছে। এট এ টাইমে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আবার নাকি কটূক্তি করেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে। আমার ভাইরা, তাহেরি সাহেবের অপরাধ, তিনি মিলাদুন্নবীর পক্ষে তিনি বক্তব্য দেন। তিনি কেন বলেছেন সবে কদরের চাইতে মিলাদুন্নবীর রাত দামি? তিনার অপরাধ কেন মাজারের পক্ষে তিনি বক্তব্য দেন? তিনার অপরাধ কেন আল্লাহর ওলির প্রেমের কথা তিনি বলেন? তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করে তোমরা ঠেকাতে পারবা? আমার শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকের গলায় তোমরা ছুরি লাগিয়েছ, ইমান তোমরা কিনতে পেরেছ। আমার ভাই রইসুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল তোমরা কেড়ে নিয়েছ, তোমরা ইমান কিনতে পেরেছ? তোমরা পারবে না। দুনিয়ার কোন নেতার সামনে থেকে তোমরা মামলা করবা, র‍্যাব, পুলিশ, বিডিআর তোমাদেরকে সেভ করবে। সুন্নিদেরকে মামলা হামলা করলে আমাদেরকে সেভ করবে। মদিনা ওয়ালা কথা বলো ঠিক কিনা? আজকে যারা মাজারে বারবার হামলা করছে, আমরা তাদের দিকে একটু করে বলতে চাই, তাহেরি ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর সর্বশেষ, এই দেশে আল্লাহর ওলির মাজারে যারা আঘাত করছে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের দৃষ্টি আকর্ষণ করছে। আপনি মিম্বরে বসে বলছেন মাজার হারাম। এই দেশে আপনি ইসলাম হয়েছে, সুন্নতে খতনা হয়েছে, এই দেশে নামাজের মুসল্লা পেয়েছি, আজকে সেইটা পেয়েছি আল্লাহর ওলির কারণে। আল্লাহর ওলিরা না আসলে এই দেশ বল্লাল সেনের দেশ থাকতো, বিজয় সেনের দেশ থাকতো, সূর্য সেনের দেশ থাকতো। আল্লাহর ওলিরা এসে আমাদেরকে সেইটা শিখিয়েছেন। মনে রেখো, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। আল্লাহর ওলিরা সেইটা শেখানোর জন্য আসেনি, আমাদেরকে সেইটা শিখিয়েছেন মাজারে পূজা থেকে সেভ করার জন্য। তাই ছোট্ট করে বলতে চাই, সর্বশেষ, হযরত খাজা শরফুদ্দীন বাজার ভাঙ্গার তোমরা সাহস করবে না। ঢাকা শাপলা চত্বরে এক লোক বলেছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি, প্রধানমন্ত্রী হই, সমস্ত মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবো। মনে পড়ে 1 মাস পরে তার ডান পা ফেরালাস্ট হয়ে গিয়েছিল, 2 মাস পরে বাম পা। আল্লাহর ওই মাজারে একটা কম করে হাত দিলে আর সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা নাগরিক নবী সৈনিক হিসাবে বাতিলের হাত গুড়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা বলা